সালে কয়েক মাসের জন্য সেই আরব বসন্তের পরে মিশরের নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন। তার দল মুসলিম ব্রাদারহুড, জামাতের মতোই একটা ইসলামী দল ছিল। এই মুরসিরা ফেলায় দেয় আর্মি, তারপরে মৃত্যুদণ্ড দেয়, জেলে ভরে, তারপরে আবার পুনর্বিচার চলাকালীন সময়ের মধ্যে তার মৃত্যু ঘটে। মিশরের মুসলিম ব্রাদারহুড খুবই জনপ্রিয় রাজনৈতিক দল ছিল, সমাজের গভীরে তার বিস্তৃতি ছিল, অনেক পুরানমার ঐতিহ্যবাহী সংগঠন ছিল। তার উপরে মুসলিম ব্রাদারহুডের জামাতের মতো ৭১-এর কালিমা ছিল না। তারপরেও তারা তাদের পতন ঠেকাইতে পারেনি। কেন পারেনি? মুসলিম ব্রাদারহুড কেন তাদের পতন ঠেকাইতে পারেনি, এইটা জানা দরকার। জামাত ইসলামী বাংলাদেশে ভোটে জিতে যদি সরকার গঠন করে, তারপরে কি করলে টিকে থাকতে পারবে আর কি করলে মুরসির মতো হুড়মুড় কইরা পড়ে যাবে, সেটা একটু বিস্তারিত বুঝে দেখা দরকার। আসেন সেটা একটু বুঝে দেখি। রাষ্ট্র চালানোর সময় শুধু ধর্মের কথা বললেই হয় না, ক্ষমতার ভাষাও জানতে হয়। বিশ্ব রাজনীতি একটা হাট বাজারের মতো, যার পকেটে বেশি টাকা, যার হাতে পুলিশ, যার মিডিয়া, সাহিত্য, স্কুল, ইউনিভার্সিটির দখল, সেই সত্য বয়ান তৈরি করে। সেই বলে সত্য কোনটা, সে বলে সন্ত্রাসী কে, কে বলে কোনটা ঠিক কোনটা বেঠিক, এই সব কিছুই ঠিক করে। জামাত যদি ক্ষমতা আসে, তারা দুই ধরনের শত্রু ভাবাপন্ন দুনিয়ার মুখোমুখি হবে। এক ইন্ডিয়া, পাশের দেশের মোটা ভাই, নিজের সাইজ, সেনাবাহিনী, মিডিয়া, স্বার্থ, বাংলাদেশের ভেতরে তার সব লেসপেন্সার, দিল্লি স্টার, পন্দের আলো, সিপিবি, বাম, মির্জা ফখরুল, সব ইন্ডিয়ান মাল, সব নিয়ে বসে আছে। আর পশ্চিম, আমেরিকা, ইউরোপ, যারা টাকা দেয়, আন্তর্জাতিক মিডিয়া চালায়, বিশ্বব্যাংক, IMF চালায়, জাতিসংঘ চালায়, যুদ্ধ করে, নিষেধাজ্ঞা দেয়। এর মধ্যে প্রফেসর ইউনূস আছে,